সেখানে থাকতেছে। প্রতিজ্ঞা দেখে যে বলে মহিলা তোমার স্বামীরে সরাও, এই দেখে বাড়িতে আমরা খাইতে পারি না, রাস্তায় দুর্গন্ধে টিকতে পারি না, সরাও। কোথায় যাবে? বাড়ি থাকতে পারে না, রাস্তায় জায়গা নাই, চলে গেছে শহরের ময়লা ফেলার যে ডাস্টবিন, ডাস্টবিনের ভিতরে তো ময়লারই জায়গা, যে ও জায়গা থেকে তার কেউ দাঁড়াইতে পারবে না, সে জায়গাতে কোনো মতে ছাপড়া গইয়া সে জায়গা ছাপড়ার ভিতরে স্ত্রী স্বামীকে রাইখা ওনার ইনকাম, ওনাকে খাওয়ানোর জন্য ওনার ইনকাম সোর্স কিছুই নাই। আগে যারা ওনার বাড়ি কামনা দিত, এখন তাদের কাছে যাই যে উনি দিনের বেলা একটু তাদের বাড়ি কাম কাজ করে দিয়ে সামান্য খাদ্য সংগ্রহ করে আইনে স্বামীকে খাওয়ায়। চিকিৎসা করার কোনো বডিই নেই, গায়ের মাংস সব খেয়ে ফেলাইছে, গালের মাংস পর্যন্ত খেয়ে ফেলাইছে, পোকায় চোখের পুতুলি খেয়ে ফেলাইছে, একেবারে হাড্ডি ভিতরে রং রেশাগুলো সব বেরোচ্ছে, পোকায় কামড়াইতে গেছে। পরীক্ষা কাকে বলে? আল্লাহ খাওয়ানোর পদ্ধতি কি? একটানা 13 বছর অথবা 14 বছর এই সাবলা নিছে, কোনো চিকিৎসা নেই, কোনো চিকিৎসায় কাজ হয় না, কামড় খাইতে গেছে। মুখে কষ্ট নাই, হাতে দিলে মুখে যায় না, এদিক সেদিক দিয়ে বেরোয় যায়, জিহ্বাটা শুধু ভাঙতেছে। উনি দোয়া করেছে, আল্লাহ আমার সব খেয়ে ফেলে পোকায় আমার কোনো দুঃখ নাই, আমার জিহ্বাটা যেন পোকায় না খায়। ও আল্লাহ জিহ্বাটা যদি খেয়ে ফেলে তাহলে তোমারে ডাকবো আমি কি দিয়া? জিহ্বাটা যেন তাজা থাকে, আমি যেন তোমার জিকিয়ে জিহ্বাটারে তরু তাজা রাখতে পারি। জিহ্বাটা শুধু ভালো আছে, রহিমা খাদ্য হইয়া খাদ্যরে নরম করে চটকাইয়া নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া, নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া নিজের জিহ্বার উপরে রাখা স্বামীর মুখের ভিতরে হলকম পর্যন্ত ঢুকাই দিয়া সুরসুর করে সারে খাবার সারে, আর এরপরে আইয়ুব আলাইহিস সালাম গিলে খায়। এমন করে একটানা 14 বছর খেদমত করেছে, 14টা বছর পোকার কামড় খেয়েছে। আল্লাহ পাকের পরীক্ষা। এর ভিতরে একদিন আইয়ুব আলাইহিস সালাম অভিযোগ করে নাই, একদিনও হাই হুতাশ করে নাই, শুধু জিকির আর ফিকিরের মধ্যে কাটাইছে পোকার তলে থাইকা। রহিমা আলাইহিস সালাম একদিন জিহ্বা ঢুকাইয়া স্বামীর মুখের ভিতরে খাবার দেওয়ার জন্য জিহ্বা ঢুকিয়েছে, মুখের ভিতরে থেকে 2টা পোকা রহিমা আলাইহিস সালামের জিহ্বার 2 পাশে 2টা কামড় দিছে। 2 পোকার কামড়ে রহিমা অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার পরে বলছে, ওগো স্বামী, এই পোকার কামড়ে এত যন্ত্রণার কথা আমি জানতাম না, মাত্র 2টা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না, আমি বেহুশ হয়ে গেলাম। লাগাতার 14টা বছর আপনি পোকার কামড় খাইতেছেন, কিভাবে সহ্য করেন? আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিই। আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা, তোমার যদি আমার খেদমত করতে বিরক্ত লাগে তাহলে তুমিও চলে যেতে পারো, আমি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করতে পারবো না। মালিক আমাকে দেখতেছে, আমাকে এই অবস্থা রেখে যদি রব্বুল আলামিন সন্তুষ্ট থাকে তাহলে আমি তার কাছে দরখাস্ত করতে পারবো না। আমি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি আর আল্লাহ পাক যদি আমাকে খোটা দেয়, ও আইয়ুব, লাগাতার 70টা বছর তোমাকে আমি এত সুন্দর বডি দিয়েছি, এত ধন সম্পদ দিয়েছি, তোমার আগে কোনো নবীকে আমি এমন দেই নাই, তোমার গায়ে একটা ঘামাচির ফোঁটা ওঠে নাই, তোমাকে সুস্থ রেখেছি, শান্তিতে রেখেছি, মাত্র 14টা বছর তুমি অসুস্থ, এর ভিতরে তুমি অভিযোগ করে বসলে যদি আল্লাহ পাক আমাকে এই খোটা দেয় তাহলে আমি কি জবাব দেব? আমার মালিক আমাকে দেখতেছে, আমার সুস্থতা অসুস্থতা তারই জিম্মায়। ও রহিমা, আমি বলতে পারবো না, তোমার যদি বিরক্ত লাগে তুমি চলে যেতে পারো। আমার আরো 3টি স্ত্রী ছিল, তারা রাতে অন্ধকারে হারিয়ে গেছে, তুমিও যদি ওই রাতে আমার কাছে না থাকতে হয়তো তুমিও উদাও হয়ে যেতে। এই যুদ্ধ আমার একারই করা লাগতো, এই মোকাবেলা আমাকে একারই করা লাগতো, আমি সেভাবে প্রস্তুত আছি। আমি আমার রবের কাছে অভিযোগ করতে পারবো না, আমার আল্লাহ আমাকে যেভাবে রাখে সেইভাবে থাইকে আমি সন্তুষ্ট। রহিমা পা জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে, পা তো নেই, জড়ায় যাচ্ছে পোকামাকড় সব। ওগো আমার প্রিয় স্বামী আল্লাহর নবী, আপনি আমারে তাড়িয়ে দিয়েন না, আমি খেদমতে বিরক্ত হইয়া বলি নাই, আপনি আমাকে আপনার খেদমতে রাখেন। আমি শুধু আপনার কষ্টের দিকে তাকাইয়া মাত্র 2টা পোকায় আমার জিহ্বায় কামড় দিয়েছে, সহ্য করতে পারি না, লক্ষ লক্ষ পোকা
আপনাকে খেয়ে ফেলাই দিচ্ছে, কিভাবে আপনি সহ্য করেন? তাই আপনাকে দোয়া করতে বলছি সুস্থতার জন্য। আমি জীবনেও কোনোদিন আপনাকে আর বলবো না। এরপরে চলতে আছে খেদমতের জন্য রহিমা আরো তার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। গ্রাম থেকে কষ্ট করে কামাই করে এনে স্বামীকে খাওয়ায়। একদিন সন্ধ্যার সময় আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা ঘন অন্ধকার হয়ে গেছে, রহিমা এখন এসে পারে নাই। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের সময় আয়েশা সন্ধ্যার সময় এসে আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব নবী আল্লাহ, কাইফা হালু? ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? যদি কেমন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, প্রচার প্রসার যা হয়েছে হাজারো হাজার মানুষের কানে আজকে মাহফিলের আওয়াজ পৌঁছে গেছে। তো সকলে আসতে পারবে না, এটা নিয়ম। আল্লাহ পাক যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকেই আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। যার যে আসতে পারেন নাই, আওয়াজ কানে যাওয়ার পরেও বোঝা গেল যে আল্লাহ তাআলা তার কল্যাণ চান নাই আজকের জন্য। এজন্য আমরা আসতে পেরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বহুত মানুষ হইলে বক্তাদেরও কথা বলতে ভালো লাগে, শ্রোতাদের ভিতরে একটা আনন্দ লাগে, আয়োজকদের মধ্যে একটা মজা লাগে যে আমাদের মাহফিলে খুব লোক হয়েছে। বাকি বিষয় ওটা না, বিষয় হলো আল্লাহ পাক বলেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। অনেক সময় অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের উপরে বিজয়ী লাভ করে। বদরের যুদ্ধ তার একেবারে তাজা তাজা প্রমাণ। আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আসছে। কত? প্রত্যেক সৈনিকের সাথে এক একটা করে দ্রুতগামী তেজি ঘোড়া, আলাদা করে যুদ্ধের সরঞ্জাম এবং তাদের সামগ্রী প্রয়োজনীয় আসবাব বহন করার জন্য বড় বড় উট নিয়ে আসছে অনেকগুলো। সে উট ভরে মাল, উট হলো মরুভূমির ট্রাক, ট্রাক ভরে মাল নিয়ে আসছে। তৎকালীন তরবারির তীর তরবারির যুদ্ধের যুগ, তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার আবু জাহেলের দলের কাছে। সৈনিক 1000, দল নেতা আবু জাহেল, সৌদি আরবের গভর্নর, সেনাপ্রধান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা ও ধামরা। এইটা সামনে। আর এদিকে মুসলমানরা মাত্র 300। যুদ্ধটা হয়েছিল ওই সাধারণ মাসে না রমজান মাসে? রমজান মাসে। মুজাহিদরা রমজানে কি রোজা ছিল না? ছিল না? তাহলে রোজা থাকলে শরীরটা দুর্বল হয়, পিপাসায় কাতরাচ্ছে, গরমের সময়, খেজুর পাকার সময়, এইরকম টাটকা গরমের সময় মুজাহিদিনদের বুক শুকিয়ে যাচ্ছে। মাত্র 313 জন, 3-4টে ঘোড়া, 4-5 খান তরবারি, প্রত্যেকের হাতে একটা অস্ত্র নাই। আল্লাহু আকবার। ওদিকে যায় আবু জাহেল আগে আগে জায়গা দখল করছে, আইটিলি মাটি যে জায়গা শক্ত সেই জায়গা। আর মুসলমানদের যেতেছে বালুর ভিতরে, মুসলমানরা যে জায়গা দাঁড়াবে বালুর ভিতরে। বালুর তো দেশে বালু তো বালু যারা গেছে, গরমের সময় বালু এমন গরম হয় ওর মধ্যে চাউল দিবি মুড়ি হয়ে যায়। এই গরমের গরম, দাঁড়াইলে পা ডেবে যায়। মালিকের সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দেখায় দিয়েছে। যুদ্ধ যেদিন হবে তার আগের দিন তুমুল বৃষ্টি। মুসলমানরা যেখানে গর্ত খনন করছে তো পানি জলে, বালির মধ্যে পানি দিলে তো থাকেনি। আল্লাহ তো আটাইলে মাটিতে যদি কায়দা মতো বৃষ্টি হয় কি সুন্দর হয় না? স্লিপ করে পা ডাকে এক জায়গা চলে যায় আর এক জায়গা। আর বালির মধ্যে বৃষ্টি হলে জমে টাইট হয়ে যায়। এই কারিশমা কার হাতে? আল্লাহ পাক। যুদ্ধে মুসলমান জয় না বিজয় করা যায়? জয় পেয়েছে। আবু জাহেল সহ 70 জনকে ওই জায়গায় মুজাহিদিনরা জবাই দিয়ে জাহান্নামে পাঠাচ্ছে। আর 70 জন ধরা পড়ে গেছে, বাইন্দে পিঠ মুড়াইতে গুরু মুড়াইতে নিয়ে এসছে। মুসলমানদের শহীদ হয়েছে 14 জন মাত্র। আর তাদের সব সমরাস্ত্র, সব যত সম্পদ নিয়ে আসছিল
যুদ্ধে যে কয়েকদিন লাগে সে কয়েকদিন যুদ্ধ করে, 7 মাস 8 মাস যা লাগে যুদ্ধ করবে। এইভাবে প্রস্তুতি নিয়েছে, সমস্ত মালামাল খাইয়ে মুসলমানরা নিয়েছে গনিমতের মাল। তো জয়ের জন্য বেশি লোক লাগে না, অল্প লোকই যথেষ্ট, ঠিক কিনা? লাখখানিক মানুষ আসলো, ওয়াজ শুনলো না, সব আনন্দ ফুর্তি করে আড্ডা ফাড্ডা করে চলে গেল, এটা সফলতা নয়। আপনারা যে কয়জন মানুষ আছেন ওয়াজ একটু বোঝার নিয়েতে যদি বসেন, আল্লাহ যদি আপনাদের চাহিদা থাকে তাহলে আল্লাহ আমার কথা শিখে দেন। আমি কিছু মুখস্থ করে আসার সময় পাই না, আমি ডায়েরি, প্যাড, ল্যাপটপ ইত্যাদি আনি না, বক্তার উপর কিছু করি না, ওর কিছু আমার কাছে থাকে না, ও পড়ারই সময় আমার নাই। মাদ্রাসায় পড়াই 2-3টে মাদ্রাসা, আরো অনেক ঝামেলা। তো তার ভিতরে দিয়ে সাংসারিক কাজ কাম করি, গামছা এখন গাড়ি ছিল সে অবস্থা ছেড়ে দিয়েছে। এই হলো আমার অজের প্রিপারেশন, প্রস্তুতি। তো আপনাদের ইচ্ছা থাকলে পবিত্র রাত্রে, জুমার রাত্রে আল্লাহ পাক কিছু ভালো কথা বলার তৌফিক দিলে ইনশাআল্লাহ ফায়দা হবে। সেই ফায়দাটুকু আমরা অর্জন করার চেষ্টা করবো। রাজি আছেন? বসে বাদাম খাবেন না, চানাচুর খাবেন না, মোবাইলকে একেবারে কিছুক্ষণের জন্য, মাত্র 1-1.5 ঘন্টা, বেশি সময় না। গরমকালে কথা বলা যায় না, আর সিজন ছাড়া আসলেই কোনো কিছু ভালো হয় না। সিজনে ধান বাড়িটা ভালো হয়, ঠিক না? আর বসন্তকাল না আসলে কোকিলের ডাক ফোটে না, বক্তাদের শীতকাল না আসলে ডাক ফোটে না। তো জরুরি কিছু মাসালা মাসাইলের আলোচনা করবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আশাদুন নাসে বালাগান আল আম্বিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালে, এদিক তাকান, খুব ভালো করে বোঝার চেষ্টা। বোঝার জন্য একটা বসার একটা অ্যাটেনশন আছে। আমি যেভাবে বলবো আমার বসার অবস্থানটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ আমি কিছু নিতে আসছি। শাশুড়ি অনেক খাবার রেডি করছে, জামাই আর একদিক একান্ন শরীরে দিকে বসে গেছে, এক এক করে আনতেছে, খাওয়াবে, কিন্তু 4-5 প্রকার 6 প্রকার আনার বড়দের তো জামাইয়ের ভাব ভালো না, বাকিগুলো ঘরের মধ্যে আর খাইছে, দরকার নেই, তো ওর খাওয়ার চাহিদা নেই। তো যদি চাহিদা সম্মত ভাবে বসে তাহলে যা আছে তা আনে, আরো আছে, আরো কিছু পেতে, লাস্টে যদি 3 নতুন বাজে। আপনাদের বসার অবস্থা যদি সেভাবে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দেবেন ইনশাআল্লাহ। আমাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সর্বকালে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আরো সাহাবায়ে কেরাম গেছেন, নবীদের সাথী যারা ছিল, এক এক জামানার নবীদের সাথীর এক এক নাম ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদের নাম ছিল হাওয়ারি, আর আমাদের নবীর সাথীদের নাম সাহাবা। কি নাম? সাহাবা। তো একের পর এক যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষাও তত বেশি আসছে, পরীক্ষাও তত বেশি। আপনারা যারা টিচার আছেন, মাস্টার আছেন, শিক্ষক আছেন, তারাও বলতে পারবেন, আপনারা যাদেরকে পড়ান ছাত্রদের ভিতরে যে ছাত্রটা বেশি ভালো, যে ছাত্রটা পড়ুয়া, যে ছাত্রটা মেধাবী, ওই ছাত্রটার কাছে আপনার প্রশ্নগুলো কঠিন হয়ে থাকে। ওরা আরো ভালো করানোর জন্য কঠিন প্রশ্ন করে তার যোগ্যতার বৃদ্ধি করা। আর যেটা নরমাল দামড়া দুমলো, পিছনের বেঞ্চে বসে, লেখাপড়ার আগ্রহী না, ও বললো না বললো, ও আদায় যা কিছুটা তুলবে, অবলিয়তটা ভ্রুক্ষেপ করে না। ওরে নরমাল দুটা প্রশ্ন করে, বাবা কোনো মতে ঢিলি টুলি তুই ম্যাট্রিক তুলতে যাতে বললে আমি বাঁচি, ঠিক না? তো যারা যত বেশি আল্লাহর পাকের কাছে আপন, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা নিয়েছে। তো সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন কারা? আশাদুন নাসে বালাগান আল আম্বিয়া, বালা মানে মুসিবত, বালা মানে পরীক্ষা। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহর কাছে নবী রাসূলগণ। কঠিন পরীক্ষা, যে পরীক্ষার একটা পরীক্ষা আমাকে আপনাকে নিলে আমরা পাস করা কঠিন। কথা বলেন, আমাদের পাস করা কঠিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইচ্ছা সকলেই জানেন, বড় সুন্দর মানুষ ছিলেন, বডিটা এত সুদর্শন ছিল। ওনার 70 বছর জীবনের ভিতরে এখনকার মতো তার এসি এয়ার কন্ডিশনার ফ্যান ছিল না। মরুভূমির দেশের মানুষ, নবীরা সব মরুভূমির দেশে আছে, গরমের দেশের মানুষ। এত সুন্দর একটা বডি হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার গায়ে জীবনে কোনোদিন একটা ঘামাচি উঠে নাই, কোথাও কোনো একটা তিল, একটা স্পট নাই। এত সুদর্শন মানুষ ছিলেন। ধনে জনে অন্য বিগত নবীদের চাইতে আইয়ুব আলাইহিস সালাম খুব সুখী মানুষ ছিলেন। জায়গা জমি অনেক ছিল, পৈতৃক সম্পত্তি পেয়েছেন, নিজের অনেক সম্পদ ছিল, অর্থনৈতিক কোনো অভাব অনটন ছিল না, কোনো টেনশন ছিল না। আবার আঞ্চলিকভাবে উনি বাদশাও ছিলেন, ক্ষমতাবান ছিলেন, সবকিছুতে পরিপূর্ণ।
আবার ইবাদত বন্দেগীতে একটু কম ছিল। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলতেছে, হে শয়তান, তুই তো বললি যে বনি আদম যদি সম্পদের প্রাচুর্য পায়, অনেক সম্পদের মালিক হয়, তাহলে তুমি আমি আল্লাহকে ভুলে যাবে। দেখতো আমার আইয়ুবের কোনো তাই কম আছে নাকি? আমার আইয়ুবের ঘরে 4টে স্ত্রী, আমার আইয়ুবের 6টা পুত্র সন্তান, আমার আইয়ুবের জায়গা জমি, আমার আইয়ুবের মান সম্মান, আমার আইয়ুবের সমাজের সামাজিক মান মর্যাদা, কোনো তাই তার কম নাই। তার ভিতর দেশে দুনিয়ার ভোগ বিলাসে করে নাই। আমার আইয়ুব ইবাদত বন্দেগীতে কম করে নাকি? দেখতো ওক্তিয়া নামাজ মিস করে নাকি? দেখতো তাহাজ্জুদ নামাজ মিস করে নাকি? দেখতো জিকির বিকির কম করে নাকি? শয়তান তো শয়তানি, শয়তানি কুজরো বুদ্ধি, কুজরো চেনেন আমাকে গোপালগঞ্জে বাসায় ক্রিমিনালি বুদ্ধি। তো শয়তান তার কুজরো বুদ্ধি যে আল্লাহরে জবাব দেয়, এত কিছু আছে বলেই তো মনে কোনো টেনশন নাই, যে ইবাদত বেশি করে। তুমি সম্পদ গুলো নিয়ে যাও, তখন দেখা যাবে খেলা। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার আইয়ুব সম্পদের প্রাচুর্যে এই আনন্দে ইবাদত করে তুই তাই মনে করিস? তাহলে কাল সকালবেলা শুনবি, দেখবি রাতের বেলায় সারা বাগ বাগান যেখানে যাচ্ছিল, আম বাগান, কাঁঠাল বাগান, আঙ্গুর বাগান, নাশপাতি বাগান, বেদানা বাগান, খেজুর বাগান, যত বাগান ছিল সমস্ত বাগানকে আল্লাহ তাআলা তার কুদরতে আগুন দিয়ে পোড়াইয়া ছাই করে দিয়েছে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। আমি আপনি এই পরীক্ষার সম্মুখীন হলে কি বলতাম? 10 বিঘে ইরি ধান পাকিয়ে গেছে, রাত্রের বেলা যদি শিলা বর্ষণ হয়ে সব ধান ধ্বংস হয়ে যায়, আর সকালবেলা কৃষকরা আপনার বর্গা এসে যদি বলে, কাকা খুশির বিষয়, রাতারাতি গত রাত্রে যে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, শিলা বর্ষণে সব ধান মাটির সাথে মিশে গেছে, আপনি খুশিতে আলহামদুলিল্লাহ বলবেন? কয়জন আছে? স্টক করে পড়ে যাবে। 30,000 টাকা আছে রাখতে, তাদেরও ঠিক না? আরো কি বলবেন? আল্লাহ দেখে তো খালি আমারে, আর কেউ তো দেখে না। পাইছে আল্লাহ আমারে, সেদিন তো দেখতে পারলাম না, বড় 2টি গরু বেরিয়ে গেল। আল্লাহ 10 কামারে, আল্লাহ করতেছে। সকালবেলা কৃষক এসে খবর দিচ্ছে বিভিন্ন জায়গা জমির কৃষক যারা মানি, যারা, হে আল্লাহ রাসূল, হে নবী আইয়ুব, আপনার সব জায়গা জমি নষ্ট হয়ে গেছে, ফসল টসল সব শেষ, এমন ক্ষতিগ্রস্ত হয়েছেন যে আপনার জমির আয়ের সীমানা পর্যন্ত আমরা চিনতেছি না। আপনার জমি কতটুকু সেইটুকুই চেনা যাচ্ছে, আর সবাইটা ঠিক আছে। আইয়ুব আলাইহিস সালাম শুনে তাই আলহামদুলিল্লাহ, শুকরবাজার, আল্লাহু আকবার। हम तो इस्माइल के पेशे सर दे, शाद खंदा पेशे ते घर जावे दे, खुशी ते उन्हें हासी मुझे अल्हम्दुलिल्लाह। अरे भैया अल्हम्दुलिल्लाह, नबी वाला जो दायित्व हिसेবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায় কি যায় না? আপনার মনে চাইতেছে ভালো ভালো খাবেন, খুব ক্ষুধা লাগছে, আর মনে চাহিদা অনুযায়ী খাবারও চলে আসছে, মুরগির গোশত, খাসির গোশত, গরুর গোশত চলে আসছে, মহিষের গোশত পছন্দ করেন তাও চলে আসছে, 3-4-5 প্রকারের মাছ আসছে, এরপরে 5-6 প্রকারের পিঠে আসছে, লাস্টে যায় 6 প্রকারের ফল আসছে, লাস্টে এরপরে যাই মিষ্টি একটা চলে আসছে অনেকগুলো, শেষে 7-up, কোক, ফাইভ ইত্যাদি মেলা সব খাইয়ে দাইয়ে শেষে সেই দিনের যে সকল, কিভাবে সকল আদায় করে? আলহামদুলিল্লাহ। আল্লাহ বাপ কি বলিনি, তুমি এত খাওয়া, তুমি সারা বছর চল, এই না সকল। আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু আইনে দিয়েছে, 2 রুটি আর একটু শাক ভাজা, খাইছেন, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, এবারও আলহামদুলিল্লাহ। তুই আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম এত বড় ট্রাজেডি, এত বড় পরীক্ষা, এত বড় খবর, দুঃসংবাদ শুনে হাসি মুখে আলহামদুলিল্লাহ। ইয়ামানুর চাঁদের রোজা নাচতে মাস, ইয়ামানুর চাঁদের রোজা নাচতে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদা। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান দেখায়, আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পার্থক্য পাইছিস কি? হ্যাঁ, কয় না, তা তো পাইলাম না। তুই তো বললি যে সম্পদের প্রাচুর্যের আনন্দে ইবাদত করে, কিন্তু সবই নিয়ে গেছি। খবরটা কত বড় দুঃসংবাদ। এরপর আমার আইয়ুবের কপাল ঘুষাই নাই, আমার আইয়ুবের হাসির মধ্যে কম নাই, আমার আইয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে কম নাই। তুই শুনবি আমার আইয়ুবের কাছে, আমি তো জিজ্ঞেস করে, আইয়ুব তোর সব চলে যাওয়ার পর তুই এত খুশির সাথে শুকর আদায় করলে? আইয়ুব আলাইহিস সালাম জবাব দেয়, ইয়ামানুর চাঁদের রোজা নাচতে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদা। আল্লাহ এগুলো তো আমার না, তোমার মাল তুমি আমার হাতে দিয়েছিলে, আমানত। তুমি
তোমার মাল তুমি নিয়ে গেছো, তোমার দেয়া জিনিস তুমি নিয়ে গেছো, আমি তো আর দায় মুক্ত হয়েছি। আমার খুশির কমতির কারণ, আমার শুকর আদায় না করার কারণ। আমার অধিক টাকা, আপনি এখন যশোর যাইতেছেন, আপনার স্থানীয় বড় লোক কইল যে যশোর বনিহারের পাশে অমুক পার্সের দোকানদার আমার কাছে 10 লাখ টাকা পাবে, তো তুমি যাইতেছো মোটরসাইকেলে 10 লাখ টাকা একটু নিয়ে যাও। আপনার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তারে 10 লাখ টাকা দিয়েছে, রাতের বেলা মোটরসাইকেলে যাইতেছে। ও লোকটা দায়িত্ব হিসেবে নিয়ে নেছে, আপনার আপনজন হিসেবে নেছে, কিন্তু এই 6 মাইল 8 মাইল পথ, 6-7 কিলোমিটার পথ মোটরসাইকেলে এই টাকা নিয়ে যাবে, তার রিস্ক আছে না নাই? রাস্তাঘাটে দুলোভাইরা দাঁড়ায় থাকতে পারে কি পারে না? হ্যাঁ, আছে না নাই? এসে টাকাটা কেড়ে নিয়ে যদি যায়, তাহলে এসে আপনার কাছে পরের দিন বললে আপনি বিশ্বাস করবেন না, আপনি বলবেন যে তুমি টাকা মারি দিয়ে বলছো ডাকাতি নিয়ে গেছে। এ ধরনের দুশ্চিন্তা থাকে কি থাকে না? রওনা দিয়েছেন টাকা নিয়ে, পরান কাঁপতেছে, আল্লাহ রাস্তায় কেউ এসে অ্যাটাক করে না বসে, কতদূর যাওয়ার পরে ডাকা যার টাকা সে আমার বাড়ি চলে আসে, 1 টাকা দিয়ে যা, তখন তারে টাকা ফেরত দেওয়ার পরে আপনার খারাপ থাকবে না ভালো থাকবে? খারাপ লাগবে না ভালো লাগবে? দুশ্চিন্তা মুক্ত হয়েছেন না? সেই আমানত নিয়ে এত রিস্ক ছিল, সেই আমানত যাত্রা সে ফেরত নিয়ে গেছে এবং যাত্রা সে বাড়ি চলে আসছে, বাস আমি দায়িত্ব মুক্ত হলাম। আল্লাহ তাআলা আমার সম্পদ দিয়েছে, সম্পদের অনেক হক আছে, এই হকগুলো যদি আমি আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই মালের সঠিক জবাব যদি দিতে না পারি, তাহলে আমার মহা বিপদ হবে। কাজেই যা মাল সে নিয়ে গেছে, আমি দায়িত্ব মুক্ত হয়ে গেছি, ও খুদা আমি কেন শুকর আদায় করবো না? আলহামদুলিল্লাহ। পারবেন? ইচ্ছা বলা আমার দ্বারাও সহজ, আপনাকে শোনাও সহজ, বাকি এটাকে প্র্যাকটিক্যালি আনতে গেলে বহুত বড় ইমানের ব্যাপার, এটা আমি আপনি পারবো না। কাজে আল্লাহ তাআলা আমার এমন কোনো বিপদ দেয়ও না, এটা যাকে দিয়ে পরীক্ষায় পাস করতে পারবে তাকেই দিয়েছে। শয়তানের গায়ে শয়তান দেখছি আমার আই পাস না ফেল, কয় যে আল্লাহ শুকর আদায় করবে না, অসুবিধা কি? তাকড়া 6টা ছেলে হবে, আনসার লাগিয়ে তো ডেলি 5-3 হাজার টাকা। টেনশনের দুশ্চিন্তার কি? আল্লাহ কাই এখন আমার আয়ুবের সন্তানগুলোর দিক নজর গেছে। এতদিন যা করে আটকাচ্ছি, এখন সে জায়গা ফেল করছি, এখন আমার আয়ুবের সন্তানের দিক নজর গেছে। ঠিক আছে, কাল সকালবেলা শুনবি। সকালবেলা খবর আসছে 6টা ছেলের বিছানায় 6টা ছেলে নাই। রাতের বেলা কোথাও উদার হয়ে গেছে, মালিক কিভাবে নিয়ে গেছে আল্লাহই ভালো জানে। একটা ছেলে বিছানায় নেই। খবর আসছে স্ত্রীরা কাঁদতে কাঁদতে আসছে, আমার ছেলেগুলো রাতের বেলা বিছানায় তো শুইল, সকালবেলায় একদম বিছানায় নেই। তারা গেল কোথায়? তো খবর নাই তো নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আলহামদুলিল্লাহ এই আমানত চন্দ রোজা দস্তে মাস দর হাকিকত পালে কে হর শাই খুদা। কিয়ামতের ময়দানে আমাকে যেমন মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওই রকম আমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি হবে না? আমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার সম্পদ সন্তান আমার না, এ সন্তান আমার আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। আমার ঝামেলা মুক্ত হইলাম, আমি ঝামেলা মুক্ত হইলাম, আমার জবাব দেওয়ার কোনো আর সমস্যা থাকলো না। কাজে আমার অশান্তির কি আছে, দুঃখের কি আছে, কান্নার কি আছে? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শয়তানকে আল্লাহ কয়, ও শয়তান, তুই তো বলছিলি আইয়ুব আলাইহিস সালাম সন্তানের দাপটে সে শুকর আদায় করে, সন্তানটা ইনকাম করে খাওয়াবি, সন্তানও তো চলে গেছে। এখন দেখ আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি? এখন শুকর আদায় করলো আলহামদুলিল্লাহ বললো। তুই বল এবার কি বলবি? কয় যে আল্লাহ সম্পদ গেছে, ঝামেলা গেছে, সন্তান গেছে, ঝামেলা গেছে, 4 স্ত্রী, 4জন স্ত্রীর স্বামী নবী, আর এই 4জন স্ত্রীর বাপের জামাই নবী। একটা জামাই বিপদে পড়ছে, তার কি অভাব হবে? স্ত্রীরা বাপের বাড়ির থেকে আইনে পরাণ করে খাওয়াবে, উনি নিরিবিলি ইবাদত করবে, শুকর আদায় করবে না? করবে কি? আল্লাহ কয় তাহলে স্ত্রীর দিক তো নজর দিয়েছে, উনি স্ত্রীর অপেক্ষায় শুকর আদায় করছে। কারণ সকালবেলা দেখবি, সকালে ঘুম থেকে উঠছে, স্ত্রীদের খবর নিয়ে দেখে 3 স্ত্রী বিছানায় নাই। ছেলেদের মতো উদাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে একটা স্ত্রী। মাত্র যে স্ত্রী ওনার কাছে ছিলেন, ওইটা ছাড়া বাকি সবাই গায়েব। একজন কোথাও খুঁজে পাওয়া গেল। খবর আসছে, আসার পরে দেখলেন, দেখে শুনে বললেন, আল্লাহ কোনো ঝামেলা নাই,
সম্পদের ঝামেলা নেই, ছেলে পেলেদের কামাই রোজগার করে খাওয়াতে বেশি ঝামেলা নেই, স্ত্রীদের ভরণ পোষণের ঝামেলা তাও চলে গেছে। স্বামী স্ত্রী দুইজন, উনি নবী মানুষ, উনার শরীর স্বাস্থ্য ভালো আছে, নিজেও তো পরের মাঠে কাজ করলে পারে, স্বাস্থ্য শরীর ভালো আছে, কামাই রোজগারে খাতি করবে, টেনশনের কি আছে? এই জিনিস করা দেয় কেন? আল্লাহ টাকার শরীরটাও তো ভালো লাগছে না, স্বাস্থ্যের গর্বে শরীরের অহংকারে সে ইবাদত করতেছে, সেই জিনিসের শুকরা দেয় করে। আচ্ছা, কাল সকালবেলা দেখবি, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছে, সারা গা ফুসকা দিয়ে গেছে, সারা গা ফুসকা, বিস্ফোরা বিভিন্ন জায়গায় সারা গায়ে ফোড়া। আর শুধু ফোড়া না, ফোড়ার ভিতরে পোকা, ফোড়ার ভিতরে দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে ফোড়া আর পোকায় এমন হয়েছে, জাহিদ আলাইহিস সালাম শুয়ে থাকলে বোঝা যাইতো না যে এই জায়গা নিচে কোনো মানুষ আছে না, শুধু পোকার স্তূপ। বলা সহজ, ভেবে দেখেন শরীরে কোথাও যদি ফোড়া বেশি হয়, তার যন্ত্রণায় নামাজ পড়তে পারি না, তার কান্নাকাটি করি, একটু কেটে গেলে সে জায়গা পানি লাগে, সহ্য হয় না। গায়ে যদি পোকা পড়ে যায়, দু একটা পোকা পড়ে, তাহলে দেশকে দেশ আমরা চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করি, আল্লাহ নামে ভুলে যায়। আর আইয়ুব আলাইহিস সালাম পড়ে থাকলে নিচে মনে হতো যেন পোকার স্তূপের নিচে কোনো মানুষ আছে কিনা। আর এমন গন্ধ, এমন দুর্গন্ধ, প্রতিবেশীরা সকলে ওনার স্ত্রীকে বলতেছে, হে আইয়ুব নবীর স্ত্রী, তোমার এই স্বামীর দুর্গন্ধে, তোমার স্বামীর পোকা দেখলে আমরা খানা খাইতে পারি না, তার গন্ধে আমরা প্রতিবেশীরা টিকতে পারি না। যে সকল মানুষ হযরত আইয়ুব আলাইহিস সালামের খেতে কামলা দিয়ে কিসেন দিয়ে খাইতো, যারা আইয়ুব আলাইহিস সালামের আশ্রয় নিয়ে থাকতো, এই মানুষগুলো এখন সহ্য করতে পারতেছে না, তাকে বাড়ি থেকে তাড়ানো করে বিরক্ত করতেছে। সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওনাকে নিয়ে বাড়ি থেকে বেরোইয়া রাস্তায় গেলেন, রাস্তার পাশে একটা ছাপড়া করছে, সেখানে থাকতেছে। প্রতিজ্ঞা দেখে যে বলে, মহিলা তোমার স্বামীরে সরাও, এই দেখে বাড়িতে আমরা খাইতে পারি না, রাস্তার দুর্গন্ধে টিকতে পারি না, সরাও। কোথায় যাবে? বাড়ি থাকতে পারে না, রাস্তায় জায়গা নাই, চলে গেছে শহরের ময়লা ফেলার যে ডাস্টবিন, ডাস্টবিনের ভিতরে তো ময়লারই জায়গা, যে জায়গা থেকে তার কেউ দাঁড়াইতে পারবে না, সে জায়গাতে কোনো মতে একটা ছাপড়া কইরা সে জায়গা ছাপড়ার ভিতরে স্ত্রী স্বামীকে রাইখা ওনার ইনকাম, ওনাকে খাওয়ানোর জন্য ওনার ইনকাম সোর্স কিছুই নাই। আগে যারা ওনার বাড়ি কামনা দিত, এখন তাদের কাছে যাই যে উনি দিনের বেলা একটু তাদের বাড়ি কামকাজ করে দিয়ে সামান্য খাদ্য সংগ্রহ করে আইলে স্বামীকে খাওয়ায়। চিকিৎসা করার কোনো বডিই নেই, গায়ের মাংস সব খেয়ে ফেলাইছে, গালের মাংস পর্যন্ত খেয়ে ফেলাইছে, পোকায় চোখের পুতুলি খেয়ে ফেলাইছে, একেবারে হাড্ডি ভিতরে রং রেশাগুলো সব বেরোচ্ছে, পোকায় কামড়াই দিয়েছে। আল্লাহু আকবার। পরীক্ষা কাকে বলে? আল্লাহ খাওয়ানোর পদ্ধতি কি? একটানা 13 বছর অথবা 14 বছর এই সাবলা নিছে, কোনো চিকিৎসা, কোনো চিকিৎসায় কাজ হয় না, কামড় খাইতে গেছে, মুখে কষ্ট নাই, হাঁটতে দিলে মুখে যায় না, এদিক সেদিক দিয়ে বেরোয় যায়, জিহ্বাটা শুধু ভালো আছে। উনি দোয়া করেছে, আল্লাহ আমার সব খেয়ে ফেলে পোকায় আমার কোনো দুঃখ নাই, আমার জিহ্বাটা যেন পোকায় না খায়। ও আল্লাহ, জিহ্বাটা যদি খেয়ে ফেলে তাহলে তোমার ডাকবো আমি কি দিয়া? জিহ্বাটা যেন তাজা থাকে, আমি যেন তোমার জিকিরে জিহ্বাটারে তরু তাজা রাখতে পারি। জিহ্বাটা শুধু ভালো আছে, রহিমা খাদ্য হইয়া খাদ্যরে নরম করে চটকাইয়া নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া, নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া নিজের জিহ্বার উপরে রাখা স্বামীর মুখের ভিতরে হলকম পর্যন্ত ঢুকাই দিয়া সুরসুর করে সারে, খাবার সারে, আর এরপরে আইয়ুব আলাইহিস সালাম গিলে খায়। এমন করে একটানা 14 বছর খেদমত করেছে, 14টা বছর পোকার কামড় খেয়েছে, আল্লাহ পাকের পরীক্ষা। এর ভিতরে একদিন আইয়ুব আলাইহিস সালাম অভিযোগ করে নাই, একদিনও হাই হুতাশ করে নাই, শুধু জিকির আর জিকিরের মধ্যে কাটাইছে পোকার তলে থাইকা। রহিম আলাইহিস সালাম একদিন জিহ্বা ঢুকাইয়া স্বামীর মুখের ভিতরে খাবার দেওয়ার জন্য জিহ্বা ঢুকিয়েছে, মুখের ভিতরে থেকে 2টা পোকা রহিম আলাইহিস সালামের জিহ্বার 2 পাশে 2টা কামড় দিছে। 2 পোকার কামড়ে রহিমা অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার পরে বলছে, ওগো স্বামী, এই পোকার কামড়ে এত যন্ত্রণার কথা আমি জানতাম না, মাত্র 2টা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না, আমি বেহুশ হয়ে গেলাম। লাগাতার 14টা বছর আপনি পোকার কামড় খাইতেছেন, কি
কিভাবে সহ্য করেন? উদুইল আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আইয়াবরাকাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা, তোমার যদি আমার খেদমত করতে বিরক্ত লাগে তাহলে তুমিও চলে যেতে পারো, আমি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করতে পারবো না। মালিক আমাকে দেখতেছে, আমাকে এই অবস্থা রেখে যদি রব্বুল আলামিন সন্তুষ্ট থাকে তাহলে আমি তার কাছে দরখাস্ত করতে পারবো না। আমি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি আর আল্লাহ পাক যদি আমাকে খোটা দেয়, ও আইয়ুব, লাগাতার 70টা বছর তোমাকে আমি এত সুন্দর বডি দিয়েছি, এত ধন সম্পদ দিয়েছি, তোমার আগে কোনো নবীকে আমি এমন দেই নাই, তোমার গায়ে একটা ঘামাচির ফোঁটা ওঠে নাই, তোমাকে সুস্থ রেখেছি, শান্তিতে রেখেছি, মাত্র 14টা বছর তুমি অসুস্থ, এর ভিতরে তুমি অভিযোগ করে বসলে যদি আল্লাহ পাক আমাকে এই ফোঁটা দেয় তাহলে আমি কি জবাব দেব? আমার মালিক আমাকে দেখতেছে, আমার সুস্থতা অসুস্থতা তারই জিম্মায়। ও রহিমা, আমি বলতে পারবো না, তোমার যদি বিরক্ত লাগে তুমি চলে যেতে পারো। আমার আরো 3টি স্ত্রী ছিল, তারা রাতে অন্ধকারে হারিয়ে গেছে, তুমিও যদি ওই রাতে আমার কাছে না থাকতে হয়তো তুমিও উদাও হয়ে যেতে। এই যুদ্ধ আমার একারই করা লাগতো, এই মোকাবেলা আমাকে একারই করা লাগতো, আমি সেভাবে প্রস্তুত আছি। আমি আমার রবের কাছে অভিযোগ করতে পারবো না, আমার আল্লাহ আমাকে যেভাবে রাখে সেইভাবে থাইকে আমি সন্তুষ্ট। রহিমা পা জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে, পা তো নেই, জড়াই যাচ্ছে পোকামাকড় সব। ওগো আমার প্রিয় স্বামী আল্লাহর নবী, আপনি আমারে তাড়িয়ে দিয়েন না, আমি খেদমতে বিরক্ত হইয়া বলি নাই, আপনি আমাকে আপনার খেদমতে রাখেন। আমি শুধু আপনার কষ্টের দিকে তাকাইয়া মাত্র 2টা পোকায় আমার জিহ্বায় কামড় দিয়েছে, সহ্য করতে পারি না, লক্ষ লক্ষ পোকায় আপনাকে খেয়ে ফেলাই দিচ্ছে, কিভাবে আপনি সহ্য করেন? তাই আপনাকে দোয়া করতে বলছি সুস্থতার জন্য। আমি জীবনেও কোনোদিন আপনাকে আর বলবো না। এরপরে চলতে আছে খেদমতের জন্য রহিমা আরো তার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, গ্রাম থেকে কষ্ট করে কামাই করে এনে স্বামীকে খাওয়ায়। একদিন সন্ধ্যার সময় আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা ঘন অন্ধকার হয়ে গেছে, রহিমা এখন এসে পারে নাই। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের সময় আয়েশা সন্ধ্যার সময় এসে আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব নবী আল্লাহ, কাইফা হালু? ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? কেমন আছেন জিজ্ঞেস করতেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম কেমন আছে এটা জিবরাইল জানে কি জানে না? জানে না। তারপরও জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা আল্লাহ শিখিয়ে দিয়েছে যে তুমি জিজ্ঞাসা করো। জিবরাইল তুমি দেখো, বলি আদম ফেরেশতাদের চাইতে কত ডিগ্রি উপরে, কত ক্লাস উপরে তুমি প্রমাণ করে আসো, যাও। আইয়ুব আলাইহিস সালাম এসে প্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব। সালাম দিয়ে সালাম দিয়েছে, হে আল্লাহর নবী আইয়ুব, কেমন আছেন আপনি? আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দেন নাই, কিছুক্ষণ চুপ করে রইছে। কিছুক্ষণ পরে জবাব দিয়েছে, ওয়া আলাইকুস সালাম ইয়া জিবরাইল, আলহামদুলিল্লাহ। মুখে হাসলে তো মুখটার এই ঠোঁট আর জিহ্বা থাকলে, কালে গোশত থাকলে হাসিটা চেহারায় বোঝা যায়, কিন্তু ওনার কথার ভিতরে হাসি এমন সুন্দর ভাবে আলহামদুলিল্লাহ বলছে, মুখ তো নাই, জিহ্বা নাই, ঠোঁট নাই, গাল নাই, দেখা যাচ্ছে না, শুধু জিহ্বা দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ। এমন খুশির সাথে সুরটা আছে, মনে হয় যেন মহা আনন্দে আছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বলতেছি, ইয়া জিবরাইল আগাদাবতা আলাইয়া বিবুতুই রাদ্দিস সালাম। ওগো ভাই জিবরাইল, আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলাইছি, তাতে কি আপনি কষ্ট পেয়েছেন? একটু দেরি করে উত্তর দিয়েছি। সালামের উত্তর দিতে হবে যখন সালাম তখনই, যখন সালাম তখনই খেয়াল করেন এদিক টাকা। সালামের কথা এসে গেছে একটু বলে যাই। অনেক সময় আমরা বক্তারা সালাম দেই মাইকে, মাইকে সালামের সালাম যারা শুনবে, সালাম যারা শুনবে সবারই উত্তর দেওয়া উচিত, সবারই উত্তর দেওয়া এবং উত্তর শুনেই দিয়ে আনা উচিত। আমি মাইকে সালাম দিছি, গেছে তো বহু দূর, যে যেখান থেকে শুনছে ধরে নেন উত্তর দিয়েছে, আমি কি শুনছি? আপনারাও উত্তর দিলে আমি সব শুনবো না। এজন্য সুন্নাত হলো, ফতোয়ার কিতাবে লেখে
এই জাতীয় মাইকি সালাম না দিয়া স্টেজে উঠে উপস্থিত যারা আছে তাদেরকে সম্বোধন করে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা যে কজন আমার মুখে সালাম শুনবেন ওই কজন উত্তর দিলে মসজিদ থেকে হবে। আমরা মাইকে সালাম না দিলে একটা সমালোচনা করে, দেখো হুজুর আসলো মাইকে একটা সালাম দিল না। আবার আমরা সালাম দিয়ে আপনাদের কাছে পাড়ায় দিলে উত্তর আদায় হইলি, কি ব্যাপার আমি কি কবরস্থানে সালাম দিছি? এরপরে আবার সালাম দেয়, আবার উত্তর দেয়। সালাম হবে কখন? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা। কিন্তু অনেক কথা বলে ফেলে সালাম আমাকে হুজুররাও করে আর নেতারা বেশি করে। নেতারা এসে মাইক ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহটা শুদ্ধ করে বলতে পারে না তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সভাপতি, সেক্রেটারি, কমিটি সবাইকে সম্বোধন করে, রাজনৈতিক নেতাগুলোকে সম্বোধন করে এরপরে আসসালামু আলাইকুম। এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না। মশলা বুঝলেন? যেই সালামের আগে কথা হয়, যেই সালামের আগে বুঝেন নাই, যেই সালামের আগে কথা হয় ওই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না। ওই সালাম সুন্নতের খিলাফ সালাম। আগে সালাম মাইকটা ধরেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বুঝেছে? আপনারা যখন আসবেন স্টেজে আসবেন কখনো কথাই যুবকরা তোমরা বড় নেতা হবে একদিন আসবা, সালাম দেওয়ার সিস্টেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিজ্ঞেস করবেন কাইফা হালুকুম, আপনারা কেমন আছেন। এরপরে আপনার কথা হবে। মোবাইলে কথা হয়, মোবাইল সালাম, মোবাইলটা রিসিভ করে হ্যালো আসসালামু আলাইকুম। আগে যদি সালামের আগে হ্যালো কয়, তারপরে যদি হ্যালো কই আসসালামু আলাইকুম বলে, ওই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নেই। আপনি খেলামের সুন্নাত সালাম দিয়েছেন, হ্যালো দুনিয়া থেকে গেল, হ্যালো বলবোই না, হ্যালোকে দাফন করে দেবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবাইল ধরে রিসিভ করে কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে তো? ওয়া আলাইকুম আসসালাম। উত্তর না দিলে হ্যালো ডাকবো না। হ্যালো তো ইংরেজদের ডাক, বাংলা ডাকেন হে 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 করে ডাকেন, আরবিতে ডাকেন ইয়া 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 করে ডাকেন। আপনি হ্যালো পেতে যাবেন কে? ইংরেজের ভাষা কেন বলেন? বলতেন হ্যালো। আপনার কাছে সালাম পাঠাইছে, এই আপনি মামাতো ভাই আসছেন আমাদের বাড়িতে, পাঠাই দেন, বড় মামারে আমার সালাম দিস। আচ্ছা ঠিক আছে। আপনি বাড়ি যাইয়া কত ভুলেই গেছেন, সালাম পাঠাইছে যে ভাই ভাগ্নিয়া আপনার বলতে ভাই সালাম পাঠাইছে, তা বাড়ি যেতে যেতে গেছেন ভুলে ব্যাপারটা নাই। আপনার এই সালাম আপনার আব্বার কাছে পৌঁছে দেওয়া ওয়াজিব। পৌঁছানোর পদ্ধতি কি? এই সালাম পাঠানি সালাম পৌঁছানোর পদ্ধতি জানা দরকার আছে না? নাই কি এরা করেন তো কে? উলামায়ে কিরাম বাদে বলেন তো কে করেন? আশা করি অনেকের উলামায়ে কিরামও জানা নাই, মুতালা না থাকলে জানা নাই। আপনি যাইয়া সালাম দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দেবেন আব্বাকে, দিয়ে বলবেন আব্বা এই সালামটা পাঠাইছে আপনার ভাগ্নি আব্দুর রহমান। আগে সালাম দিয়ে বলবেন সালামটা পাঠাইছে আপনার ভাগ্নিয়া আব্দুর রহমান, ওয়াজিব দায়িত্ব পালন করবে, এটা আমানত। এবার আপনি উত্তর দেবেন কি কইয়া? আপনার ভাগ্নের পাঠানি সালামের উত্তর কি দেবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ওয়া আলাইকা বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমার কষ্ট করেন কি বলবেন? এর পাঠানো সালামের উত্তর দেবেন কিভাবে? বলেন না, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বাস আপনি শুনে দেবেন, যে আপনার উপর পৌঁছেছে তার কাছে শুনে দেবেন। আর সে আপনার বলছে আব্বা আপনার ভাগ্নি আপনার সালাম দিয়েছে, সে কইছে সালাম দিয়েছে আর আপনি উত্তর দিয়ে গেছে। এই চোখের ইশারা আর গাল জাকির নাম উত্তর না, পরিষ্কার উত্তর দেবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। হুজুররা আপনারা সালাম দিয়েছে, অনেক হুজুররা আপনারা সালাম দিয়েছে। এবার কি বলবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। আর কি তো পারেন না, একটু মনে রাখার চেষ্টা করে। ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম, আগে তোমার উপরে, এরপরে যারা আমার কাছে সালাম পাঠাইছে তাদের সালামের উত্তর দিলাম, আল্লাহ তাদের উপরে শান্তি রহমত নাযিল করুক। জোরে কান আলহামদুলিল্লাহ। এবার সালামটা আপনি দেবেন কিভাবে? আরেকটা মাসলা বলে দেন, আমার মামুনরা লক্ষ্য করেন। সালাম দেবেন, সালামের উত্তর কি? আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু। যদি কেউ তোমার সালাম দেয় তাহলে তোমরা তার সালামের উত্তর দাও। বিআহসানা আও রুদ্দুহা, যে পরিমাণ তোমার সালাম দিয়েছে তার চেয়ে ভালো করে উত্তর দাও। বলেন তার চেয়ে ভালো করে, আর খেয়াল করেন না, তার চেয়ে ভালো করে উত্তর দাও। আও রুদ্দুহা, কমপক্ষে
বলছে অতটুকু ফেরত দাও। তাহলে কি এরকম এদিক টাকা এদিক এদিক, যদি যেটুক সালাম দিয়েছে তার চেয়ে ভালো দিতে হলে পদ্ধতি কি? আপনাকে বলছে আসসালামু আলাইকুম, কতটুকু বলছে? আপনি তার চেয়ে ভালো করে দেওয়ার কাজ আছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম না বাবা, ওয়া আলাইকুমুস সালাম। ওয়াল এদিক আরেকটা এসে গেছে, যখন কানে আইছে এই জন্য সংশোধন করে দেয়, ওয়া আলাইকুমুস সালাম। লাইতে লাই আসছে লাইসার থেকে, তোমার উপরে শান্তি না হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি না হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি হোক। বলেন ওয়া আলাইকুমুস সালাম, ছোট করে লেখা এটা, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সে বলছে আসসালামু আলাইকুম, আপনি একটু ভালো করে বলতে যে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বেশি বলছেন। সেইবার সালামের মধ্যেই বলে ফেলাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আপনি আরেকটু ভালো করে কিভাবে বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা আছে না? এবার সে সালামের মধ্যেই বলে ফেলাইছে তিনটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনি কি বলবেন? এর চেয়ে ভালো বলার কথা হাদিসে আসে না। কিন্তু আমরা বানায় জানাই বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া কারিদুহু। কত গালি বানানোর দরকার? আপনাকে বা আল্লাহ শিখিয়ে দিয়েছে আউরুদুহা, যতটুকু সে বলছে তুমি যতটুকু ফেরত দাও। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ পর্যন্ত কতটুকু? বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ পর্যন্ত সালাম। এর চেয়ে আর বেশি বাড়াবেন না, তাহলে হবে বিদআত। শরীয়ত মাবাদুবা, কোনো বাড়তি নাই, কোনো শান্তি নাই। যতটুকু আমাকে মেপে দিয়েছে ততটুকু আমি আমলে আনবো, ইচ্ছা মতো আমি বানাও কিছু করবো না। আর যতটুকু আমার জন্য আছে আমার মন মতো কাইটা খাটো করবো না। এর নাম ইসলাম। কথা বলেন ঠিক না? তাহলে সালামটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এই সালামটা সবচেয়ে বেশি পাবে কে? সালাম মানে দোয়া, আসসালাম মানে শান্তি, আলাইকুম মানে তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু মানে আল্লাহর বরকত। কত দামি তিনটে দোয়া, কত দামি তিনটে দোয়া। তাহলে এত ভালো দোয়া সবচেয়ে বেশি পাবে কে? সবচেয়ে আপন, সবচেয়ে যে আপন বেশি এই ভালো দোয়া সে পাবে না। আমার সবচেয়ে আপন আমার মা, কাজেই সালামটা বেশি পাবে কে? তারপরে আপন আমার আব্বা, সালাম বেশি পাবে কে? এরপরে আপন আমার সন্তান, সালাম বেশি পাবে কে? এরপরে আপন আমার স্ত্রী, সালাম বেশি পাবে কে? স্ত্রী। আর এই কয় জায়গা সালাম দিতে যে লজ্জায় নাক কেটে যায়। ওরে আল্লাহ আব্বারে বলে সালাম দে, তারপরে কি গালাগালি? মারে সালাম দেয় কিভাবে? এ কি কোন হুজুরি বালায় বলে? বউরে বলে সালাম দেয়, কথা নিজের সন্তানকে সালাম দেয়, কারে দেয় সালাম? রাস্তার মেয়েটাকে দোয়া দিয়ে বলি দিচ্ছ, আর আব্বা মা আপন জনকে তুমি সালাম দিয়ে দোয়া দেবা না? তোমার মতো কৃপণ হতে পারে না, আনাড়ি হতে পারে না। কতক্ষণ এজন্য বেশি বেশি সালাম হবে ঘরের ভিতরে। আপনি দেবেন সালাম, সেও দেবে উত্তর। দুইয়ের সালাম উত্তরের একই তর্জমা, সালাম আর উত্তরের একই তর্জমা, সালাম উত্তরের একই তর্জমা। সালাম দিয়া সুন্নাত, নেকি 90টা, উত্তর দিয়া ওয়াজিব, নেকি 10টা। কারণ এ জায়গার সুন্নতে নেকি বেশি। কারণ কি? যে ওই ওয়াজিবটা আসছে তো সুন্নতের ওসিলায়, ওয়াজিবটা আসছে সুন্নতের ওসিলায়। কাজে এ জায়গা সুন্নতের দাম ওয়াজিবের চাইতে। কথা কি বোঝা গেছে? আইয়ুব আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে, তাৎক্ষণিক উত্তর না দিয়ে চুপ করে বসে আছে, মনে আছে তো? কিছুক্ষণ পরে উত্তর দিয়ে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ভাই জিবরাইল সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কষ্ট পেয়েছেন। আরে ওই সালামের সাথে আর কোনো মশলা ঠিক হয়ে যায়, কম নাকি? এরপরে মুসাফা, সালামের পরে সুন্নাত কি? মুসাফা। মুসাফা আরবিতে বলে মুফাআলা, মুশারাকা, উভয় শরীক থাকতে হবে। মুসাফার সিস্টেম কি? এক হাতে করলেও হবে, এক হাতে করলেও হবে। তবে সামাজিকতার পার্থক্য, এক হাত দিয়ে যে জায়গায় এক হাত দিয়ে করার ভিতরে বেয়াদবি মনে করে না, সে জায়গায় এক হাত দিলে হবে। আমাদের বাংলাদেশে এক হাতে মুসাফা করাকে খানিকটা কি বলা হয়, আদবের খিলাফ মনে হয়, আদবের খিলাফ মনে হয়, ঠিক না? এই জন্য মুসাফা হবে দুই হাত দিয়ে। হাতারেন
একেবারে বৃদ্ধাঙ্গুলের গোড়া উভয় দুইজনের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় মিশে যায়। একটু এই জায়গা সবাই দিয়ে আর ইদানিং করোনার পরে মুসাফা বানাইছে বক্সিং, দেখছেন বক্সিংটা মুসাফা। আরে তোর করোনা হাতে তাইলে মায় হাতে উপর বসার করোনা হতে পারে কিনা? আর যে গোষ্ঠী বক্সিং মুসাফা বানাইছে সেই গোষ্ঠী করোনায় মরছিস বেশি। আমার আলেম তালিম করোনায় মরে নাই, কতক্ষণ থেকে করোনার সময় সারা বাংলাদেশের সব মাদ্রাসা খোলা ছিল। ওপেন গেটটা, বাইরের যে গেটটা, ফরওয়ার্ড গেটটা ওইটা বন্ধ করে ব্যাক গেটটা খুলে দিয়ে আমরা ওই কাছে ছাত্র ঢুকেছি। জায়গা কম, অল্প জায়গায় ঘনবসতি, মাদ্রাসা তো জায়গা কম, ছোট জায়গায় ছাত্র বেশি। আবাসি দাঁড়াইতে ফাড়াইতে যে কত লাগে, সুতি গেলে জায়গা বেশি লাগে। ঠ্যাঙের মধ্যে বাবু বলি দিয়ে ইলিশ পাইকিন দিয়ে কাট কাট করে শুয়েছে। একটা নাকের নিষেধ ভাবে আর একটা নাক দিয়ে বিয়ে পিছন বসে হয়ে গেছে। তোমার করোনার 3 বছরের ভিতরে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশের, এই 3টা দেশের খবর কমপক্ষে জানো যে এই 3 দেশে মাদ্রাসা বেশি। একটা মাদ্রাসার আলেম তালিম করোনায় মরে নাই। আল্লাহ তোমাকে বক্সিং পার্টি কি মাহাই দিছে। মুসাফা হাতের গোড়া বৃদ্ধাঙ্গুলের গোড়া পর্যন্ত মিশিয়ে দেবেন। মোহাব্বতের সাথে হালকা একটা ঝাঁকি, মোহাব্বতের সাথে হালকা একটা হালকা ঝাঁকিতে হাতের থেকে সগীরা গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। সিস্টেম কত ঝাঁকিটা খুব নরমাল। তো ব্যক্তি যেমন তার ঝাঁকি তেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সরে এক থাপড়ে আবু হুরায়রা শুয়ে পড়ে গেছে। হযরত ওমরের ঝাঁকি সাধারণ সরে আবু হুরায়রা পড়ে যায়। তাহলে সরটা কোন সাকিতে রয়েছে? ব্যক্তি যেমন তার সর ছিল। ফিরাউনের এক থাপ্পড়ে বাবর, মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে ফিরাউনের বাবর ছিল নিয়েছে। আমার মতো শুকনো মানুষ যদি 7 ফুটে একজন জোর আছে হালকা একটা জাকিতে বিয়েতে ঘুরে গেছে। যে জাকিটুক আমার সয়, জাকিটুক অতটুকু পরিমাণ দেবেন, এটা একটা সুন্নাত। 2 হাত দিয়ে করবেন মুসাফা মুহাব্বতের সাথে। জোরে চিপ দেবেন না, কষ্ট হয়, হালকা যতটুকু চিপের ভিতরে মুহাব্বত প্রমাণ হয় অতটুকু চিপের সাথে মুসাফার ভিতরে একটা হালকা চাপও দিবেন। এর ভাষা দিলেও মুহাব্বত হয় না। একটু মুহাব্বতের জন্য চিপ লাগে, ভাষা দিলে হয় না। মুহাব্বতের জন্য একটু চিপ লাগে, হালকা একটা জাকি দিবেন। সুন্নাত। স্ত্রী স্বামী স্ত্রী মুসাফা করবেন। রাতের বেলায় যখন বাচ্চাদেরকে ঘুমাই দিয়া স্বামী স্ত্রী একেবারে নির্জন কক্ষে চলে যাবেন। দুজনের ভিতরে আল্লাহ পাক আলাদা আকর্ষণ তৈরি করে দেয়। উভয় উভয়ের দিকে তাকায়, উভয় বুড়ো হোক আর বুড়ি হোক আর যুবক হোক আর যুবতী হোক, যে বয়সী হোক না কেন, স্বামী স্ত্রী নির্জন হলেই আল্লাহ তাআলা ভিতরে একটা অবস্থান পরিবর্তন করে দেয়। আর ওই অবস্থার প্রেক্ষিতে একে অপরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলে উভয়ের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাও হাসে। সুবহানাল্লাহ। বুড়ো বুড়ি হাসে, আল্লাহ হাসে। এই হাসির চুলই আলাদা, এই হাসির রঙই আলাদা। এরপরে দুইজন যে মুসাফা করে ঝাঁকি দিবেন, দুজনের হাতের থেকে সব সগীরা গুনাহ মাফ। কে কে বলেন তো? স্বামী আর স্ত্রী। কথা বলেন না কেন? কে স্বামী আর দিল ভাই না, ওরা ঝাঁকি দিলে তো কবিরা গুনাহ মাফ, কবিরা গুনাহ হবে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কলেজের স্টুডেন্ট, ছাত্র ছাত্রীরা মুসাফা, শিক্ষক ছাত্রী মুসাফা, একমাত্র স্বামী স্ত্রী মুসাফা। এই নির্জন কক্ষে মায়ের সাথে সন্তানের ছেলেতে মুসাফা করতে পারে, বাপের সাথে মুসাফা করবেন, সন্তানের সাথে মুসাফা করবেন, ভাইয়ের সাথে মুসাফা করবেন। স্ত্রী স্বামী স্ত্রী যখন একেবারে নির্জন কক্ষে গিয়ে মুসাফা করবেন, হাতের থেকে সগীরা গুনাহ ঝরে যায়। এরপরে স্বামী স্ত্রী দুইজন একটু কোলাকুলি করবেন। কুলাকুলি আরবিতে বলে মুআনাকা। কি বলে? মুআনাকা। একটু উচ্চারণ করে বলেন, মুআনাকা। অনুকুল মানে গর্দান, অনুকুল মানে গর্দান, মুআনাকা মানে গলায় গলায় মিশানো। আমরা আসতেছি আল্লাহ বাসালি, সোমবারে ঈদ না, সোমবারে ঈদগাহ মাঠে মুআনাকা হয় কিনা? কোলাকুলি হয়? আপনাদের ওদিকে হয়? আমাদের ওদিকে মুআনাকা খুব কমই হয়। আমাদের ওদিকে মুবাতানা, বতন মানে ব্যাটে ব্যাটে খেলা ঠেলিয়ে দিয়েছিল, গলা মিশে না। মুসাদারা সদর মানে সিরিয়া, বুকি বুকি ঠেলা ঠেলিয়ে চলে যায়। এক পাশ, উভয়ের ডাইন পাশ। বলেন উভয়ে, উভয়ে দৈনন্দিন সুন্নত গুলি আমরা জানি না, নিয়ম কানুন। মহানাকা কয়বার? চারবার। বুকে পেটে না গলায়, বুকে পেটে না গলায়। এরাবিয়ানরা তারা করে চুমো খায় মুখে মুখে, ওরা মুখে মুখেও খায়।
মুখের সাথে মুখ মিশায়, ওটাও না ওটাও মুয়াজাহা কয়, এরকম মুয়াজাহা চেহারায় চেহারা মিলানো। হাদিসে মুয়াজাহা আসে না, হাদিসে আছে মুআনাকা, ওরাও সুন্নতের খেলাফ করে। মুআনাকা গলায় গলায় মিশায়, ঠিক আছে তো? এই মুআনাকার সুন্নাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুসাফার সুন্নাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কত চমৎকার একটা দোয়া, আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিন, বলেন আমিন। বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আমাকে আপনাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন। নারীরা নারীরা মুসাফা করবে, পুরুষে মুসাফা করবে। পুরুষের যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের সাথে মুসাফা করতে পারবে, তবে ওই 14 জনের সাথে এক স্ত্রী ছাড়া কারোর সাথে সাবালে হওয়ার পরে মুআনাকা করতে পারবে না। সন্তান বড় হওয়ার পরে মায়ের সাথে মুআনাকা করতে পারবে না, কুলাকুলি করতে পারবে না। ভাই বড় হওয়ার পরে বড় বোনের সাথে মুআনাকা করতে পারবে না। এ মুসাফা করতে পারবে, তবে মুআনাকা করতে পারবে না। আসলে বুঝে আসছে? নাতি বড় হয়ে গেছে, নানির সাথে মুআনাকা করতে পারবে না, মুসাফা করতে পারবে না। পুতা বড় হয়ে গেছে, দাদির সাথে মুসাফা করতে পারবে, মুআনাকা করতে পারবে না। ঠিক আছে তো মাসালা? এই মাসালাগুলো আপনারা হল রাখবেন, আমলে নিয়ে আসবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালাম দিয়েছে, জিবরিল সালাম দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিতে দেরি করে ফেলাইয়া বলতেছে, দেরি করে ফেলাইছি, কষ্ট পেয়েছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, একটু খারাপ লাগছে, একটু খারাপ। আপনি নবী হয়ে যদি উত্তর দিতে দেরি করেন, উম্মত তো উত্তরই দেবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বুঝাইতেছে জিবরিলকে, ভাই ইব্রাহিম, কষ্ট করে নিয়েন না, দুঃখ নিয়েন না, মন খারাপ করেন না, আমার পর রাগ করেন না। আমি কি জন্য সালামের উত্তর দিতে দেরি করেছি, বিষয়টা একটু জানেন? বলো কি জন্য? ভাই আপনি যখন এসে আমাকে সালাম দিয়েছেন, আল্লাহর দুইজন মেহমান আমার মুখের মধ্যে থেকে গোশত কাইটা কাইটা খাচ্ছিল। দুইটা মুখা না, দুইজন দুনিয়ার বহুত খাবার আছে। এই কয়টা পোকার জন্য আমি আইবরে খাওয়া হয়ে গেলে তারা মারা যাবে তা না, হয়তো আল্লাহ তাদেরকে বাঁচা রাখবে, তাদের খাওয়ার ব্যবস্থা। তো তারা আমার বাড়ি আসছে, আমার কাছ থেকে মেহমান, হাজার হাজার লাখ লাখ পোকা আমার কাছ থেকে গোশত খেয়ে মেহমানদারি নিল। লাস্টে দুইটা পোকা আইসা মুখের ভিতরে মাংস খাচ্ছে। এই সময় আপনি সালাম দিয়েছেন, আমি যদি সালামের উত্তর দেই, জিহ্বায় নাড়া লেগে যায় আর পোকা দুটো ডিস্টার্ব হয়, মেহমান দুজনের ডিস্টার্ব হয়, তারা অতিরিক্ত থেকে যায়। কিয়ামতের ময়দানে যদি ওরা আমার নামে আল্লাহর কাছে মামলা দেয়, ও আল্লাহ, লাখো লাখ পোকায় তোমার আইবের গাছ থেকে মাংস খাইলো, গোশত খাইলো, কেন ডিস্টার্ব করলো না? আমাদের যেদিন খাইতে পাঠাইছো, ওই দিন তোমার আইব আমাদেরকে তৃপ্তি সহকারে খেতে দেয় নাই। আল্লাহ, তোমার আইব আমাদেরকে পেট ভরে খেতে দেয় নাই। আল্লাহ, এই মামলা তোমার কাছে থাকলো, আমি কি জবাব দেবো? ও ভাই ইব্রাহিম, তুমি রাগ করো না, ওরা খেয়ে যখন থেমে গেছে, তৃপ্ত হয়ে গেছে, এরপরে বিরত হলে আমি তোমার সালামের উত্তর দিচ্ছি। এই জন্য একটু দেরি হয়ে গেছে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম, ইব্রাহিম কি কয় আমার আগে কই আল্লাহ যা কইলো, তো মানুষ কইতে পারে আমি জানতাম না। কি সবর! পোকায় তার মুখের থেকে গোশত খায়, তাদের খানা তৃপ্তি সহকারে খাইতে সুযোগ দিয়ে সালামের উত্তর দিতে দেরি করছে। আমি এরকম জবাব শুনিয়ে নেই কোনোদিন, আর ভাবতেও পারি না এরকম জবাব মানব জাতি দিতে পারে। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম, এরপরে জিজ্ঞেস করো তো কেমন আছে। জিজ্ঞেস করছে কেমন আছে, আলহামদুলিল্লাহ, একেবারে হাসি। ভাই এত বড় বিপদের মধ্যে আলহামদুলিল্লাহ বললেন, মালিক আমার পরীক্ষা করতেছে, আল্লাহ দেখতেছে আমি আল্লাহর মাখলুক। আমি এতটা শুকর আদায় করি যে হতে পারে আমার চাইতে বড় বিপদে আরো বহু মানুষ থাকতে পারে। আল্লাহ পাক তাদের সে আমার ভালো লাগছে। ওই আমি জিজ্ঞেস করি, আপনারা যারা উপস্থিত আছেন কেমন আছেন? সুর ভালো না, কেমন আছেন? সুর ওইটা খালি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসি মুখে আলহামদুলিল্লাহ। কেন? আমার তো ডায়াবেটিস, আলহামদুলিল্লাহ বলবো কেন? আরে ভাই, তোমার ডায়াবেটিস নিয়ে তো মাহফিলে আসতে পারছো, আর একজনের ডায়াবেটিস নিয়ে হাসপাতালে করে সে রিসার্চের অপেক্ষা করতেছে, কথা বল। তুমি গ্যাস্ট্রিক নিয়ে এখানে আসতে পারছো, আর একজন গ্যাস্ট্রিকে আলসার হয়ে নারী পৌঁছে গেছে, সে মর্মে অপেক্ষায় আছে। আমি গ্যাস্ট্রিক ওলা তার চেয়ে ভালো আছি কি নাই? শারীরিকভাবে ভালো আছি না? অর্থ সম্পদের দিক দিয়ে কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। মনের থেকে বলেন কেমন আছেন? কিছু নাই, কিভাবে আলহামদুলিল্লাহ বলবো? খালি একটা ব্যান আছে। আরে মিয়া, তোমার সাইকেল এমনও গরিব আছে যা ব্যানও নাই। তোমার বাড়ি সোনের ঘর, আর একজন তো বাড়ি নাই, বাড়ি নাই, সে রাস্তার পাশে পলিথিন টানা রয়েছে। বড় বড় দালান ছাড়িয়ে দিয়ে সেই ফিলিস্তিন গাজা উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এখান থেকে ওখানে পালা বেড়াচ্ছে, এখানে ওখানে তাবু টানায় রয়েছে, সামান্য একটু লুঙ্গি টানাইয়া তার ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে অপেক্ষা করতেছে। প্রকার রোদের ভিতরে ফ্যান নাই, লাইট নাই, গরমে তারা জ্বলে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। তার ভিতরে আবার আকাশ থেকে মুহুর্মুহুর বোমা
রহিমা মারতেছে, তার চাইতে আমরা বাঙালিরা আপনার এখানে যারা আছি সুখে আছি না দুঃখে আছি? ভালো আছেন না মন্দ আছেন? মন্দ আছেন না ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডান বাম সব দিক তাকে বললেন আলহামদুলিল্লাহ, ভালো আছে। আল্লাহ কাছে জিবরাইল আর কষ্ট দেয়া, পরীক্ষায় সবকটায় পাস। এদিন 18 বছর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, ঘন মাগরিব। স্ত্রী এসে পারে না, ওনার খানা আনতে দেরি হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, জিবরাইল আর কষ্ট দিও না, আমার দোস্তরে পরীক্ষায় পাস করাইয়া পুরস্কার দিয়ে দাও। পরীক্ষায় পাস করলে ভালো রেজাল্ট হলে একটা পুরস্কার পাবে। রেজাল্ট আর কি লাগে কোন জায়গায় লাল কাগজের দাগ বসানো নেই, পাস গোল্ডেন এ প্লাস দাও পুরস্কার। ঠিক আছে, আগে শরীরটা ভালো করে। সিস্টেম কি বান্দা, তুমি চেষ্টা করবা, বাকিটুকু আমি করবো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। তুমি চেষ্টা করবা, তোমার চেষ্টা যেখানে শেষ, বাকি ওখান থেকে আল্লাহর রহমত শুরু হবে। ও জিবরাইল বলে, ভাই আইয়ুব আপনার পায়ের গোড়ালি দিয়ে, এই জায়গা তো নিচে ভিজে জায়গা, এই নরম মাটির মধ্যে একটু পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে। আইয়ুব আলাইহিস সালাম এতদিন কাঁদে নাই, আজকে যখন বলছে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে তখন কেঁদে গেছে। এটা এখন কাছেন কেন কষ্ট ভাই না, আমি খারাপ কিছু দিচ্ছি না ভাই, ওর জন্য না। আমি যে পায়ের গোড়ালিতে মাটিতে আঘাত করবো, আমার পায়ে তো গোড়ালি নাই, আমার পায়ে তো গোড়ালি নাই, তুমি কি দিয়ে আঘাত করবো? একটু কোনো মতে মাটিতে রাখছে, একটু নিচু হয়েছে নরম মাটি, সেখান থেকে জান্নাতের পানি ফোয়ারা আল্লাহ তাআলা জারি করে দিয়েছে। পর্যাপ্ত পানি জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বানিয়ে দিয়েছে, পানি আটকে গেছে। এখান থেকে একটু খাইছে, গায়ে পোকাগুলো ঝরঝর করে পড়ে গেছে। অনেকে অতিরঞ্জিত করে বলে, ফিরে আবার পোকা গায়ে উঠেছে, যে পোকা ছিল যেটা আমি আল্লাহকে স্মরণ করছি, এটা লিখতে পারি। আল্লাহ যখন সুস্থ করার ইচ্ছা করছেন, গায়ে থেকে পোকা সরাই দিচ্ছেন, কে দিচ্ছে? তুমি কোনো তদবির করো নাই, কোনো চিকিৎসা না নাই, কোনো ডাক্তারি ঔষধে তোমার কাটতে পেরেছে না, উঠাইছে পোকা যে আল্লাহ তোমার গায়ে, সেই আল্লাহ সরাইতেছে। সেই সময় কেন তুমি পোকা গায়ে দিবা? অবশ্যই আইয়ুব আলাইহিস সালাম এই ভুলও করেন নাই, উনি পোকা গায়ে নেন নাই, পোকা গায়ে থেকে চলে গেছে। এমনি জিবরিল বলছে, ভাই জিবরাইল এই পোকা চলে যাওয়ার কারণে কি আমি আবার আল্লাহকে ভুলে যাবো? ভুলিয়ে গেলেও দোষ নেই, পরীক্ষায় পাস। এবার পোকা চলে যাওয়ার পরে এই পানি আপনার গায়ে ছিটাই দেন, গোসল করেন। হাতে তো গোস্ত নেই, ওই শুধু হাতটি দিয়ে নাড়াচাড়া করে গায়ে লাগানোর সাথে সাথে একটা সেকেন্ডও দেরি হয় নাই, শরীরটা এত সুস্থ হয়ে গেছে। উনার সেই 18 বছর আগে যে দেহ ছিল, তার চাইতে দ্বিগুণ চেহারাওয়ালা ফর্সা একটা চামড়া দিয়ে, তার চাইতে শক্তিশালী একটা বডি দিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটা মানুষ বানাইছে। পরীক্ষায় পাস, রেজাল্ট শুরু হয়ে গেছে। বডি যখন সুন্দর হয়ে গেছে, জিবরিল আলাইহিস সালাম একটা ব্রিফকেস করছে, এসপিকে আবার জিবরাইলের মধ্যে কি ইস্তফার কোন জান্নাত, এর মধ্যে জান্নাতের হাদিয়া কি কি? এক নম্বরে খুলিয়ে দিছে আগে পায়জামা, আগে পায়জামা পরাই দিছে, জান্নাতি কাপড়, কারণ আলহামদুলিল্লাহ। এরপরে জুব্বা, জান্নাতি জামা। 2 নম্বরে জান্নাতি টুপি, 3 নম্বর। 4 নম্বরে জান্নাতিটা বাগড়িও দিছে, 5 নম্বরে এখন জায়নামাজ দিছে, জান্নাতে এখন যায় না। তো 4টে ব্যবহার করিয়া জান্নাতি পোশাক, এটা সুগন্ধ না দুর্গন্ধ? সুগন্ধ না দুর্গন্ধ? সারাটা এলাকা একটা ব্যতিক্রম গ্রামে মুহুর্মুহ হয়ে গেছে, ভুরভুর হয়ে গেছে। জায়নামাজ খান পাইয়া টাইম তো মাগরিবের, বিছাইয়া কি করব? মালিক আমার এত তাড়াতাড়ি সুস্থ করে দিলেন, পরীক্ষায় পাশের ঘোষণা দিয়ে দিলেন, আমাকে রেজাল্ট দিলেন, আমাকে পুরস্কৃত করলেন, আমারে জায়নামাজ দিলেন। জায়নামাজের উদ্দেশ্য কি? আমার তো আল্লাহ তাআলা দুই প্লেটও তো দিতে হবে, বিভিন্ন জায়গায় পুরস্কারে প্লেট দেয় না, বাড়ি যাকেই বাহাদ হবে। আল্লাহ তো আমার ধান মেলে নাড়ি বাতিল দেখি জায়নামাজ কেন দিল? নিশ্চয়ই জায়নামাজের পিছনে কিছু কাজ আছে। জায়নামাজ দেয় কি জন্য? দস্তারখান বানাতে? কথা কয় না। জায়নামাজ দেয় কি জন্য? বিশেষ স্বামী স্ত্রী শুয়ে দেওয়ার জন্য জায়নামাজ নামাজ। তাহলে জায়নামাজ দেওয়ার উদ্দেশ্য বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে 4 রাকাত। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। 4 রাকাত পড়তে যাইয়া খুশির একটা কান্না, খুশির কান্না, কানতে কানতে 3 রাকাত করে সালাম ফিরে গেছে। জিবরিল আলাইহিস সালাম দেখতেছে, নিয়ত করছে 4 রাকাত, পড়লো 3 রাকাত, সালাম ফিরে দিল 3 রাকাতের মাথা।
লুকমা দেশে নাওয়াইতুল ইয়ারবা ওয়াসাল্লামু আলা সালিসি রাকাত। ইয়া আইয়ুব, তুমি 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলে, ঘটনা কি? উনি কত ভঙ্গ হয়ে তাই আল্লাহ উপর থেকে জিবরাইল বলে, হ্যাঁ জিবরাইল তুমি লুকমা দাও, তুমি কোন নামাজের সাক্ষী, নামাজের বাইরে লোক নামাজের ভিতরে লোককে সারা লুকমা দিতে পারে, তুমি না ওনার সাথে নামাজ পড়ছো না, তুমি বাইরে লুকমা দাও কেন? কয় জানেন তো জানি যে 4 রাকাতের নিয়ত করলো, তার 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিতে কি না করবে? আমি সালাম তোমার কোয়া লাগবে না, 3 রাকাতই যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ, 3 রাকাতই যথেষ্ট। আমার আইবের এই 3 রাকাত কান্নাকাটির ভিতরে যে 3 রাকাত, ওই 3 রাকাতই 3 রাকাত, 4 রাকাত পড়া লাগে না। এবং এই 3 রাকাত আমার কাছে এত ভালো লেগেছে, সালাতুল শুকর, নিয়ামতের প্রতিদানে শুকর আদায় করো। নিয়ামতের প্রতিদান শুকর কি দিয়ে? ইবাদত দিয়ে। কোন কি দিয়ে? বলেন কি দিয়ে? নিয়ামতের প্রতিদান শুকর আদায় করবে কি দিয়া? 1 নম্বরে মুখে আলহামদুলিল্লাহ, এটাও ইবাদত। 1 নম্বরে মুখে আলহামদুলিল্লাহ, এটাও। এরপরে আপনি নামাজের মাধ্যমে শুকর আদায় করেন, সদকার মাধ্যমে শুকর আদায় করেন। ছেলে পরীক্ষার রেজাল্ট ভালো করে আসছে, 5 মণ মিষ্টি নিয়ে খায় দিয়েছেন স্কুলে, সিমরাসানি গিয়ে রাস্তায় টেনিস বলের মতো মিষ্টি করে খেয়ে বেড়াচ্ছে, শুকর আদায় করছে। বাংলাদেশকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছে, খুশি না বেজা? খুশি না বেজা? শুকর আদায় করে কি দিয়ে? গলা গাছের গলা কেটে তার গায়ে মালা দিয়ে ইবাদত করো। শুকর আদায় করো ইবাদত দিয়ে। 21শে ফেব্রুয়ারিতে শুকর আদায় করো, নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ইবাদত করো। যারা আমাদের দেশে ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়ে গেছে, তাদের শাহাদাতের জন্য দোয়া করো, তাদের মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াও, ইবাদতের মাধ্যমে শুকর আদায় করো। কথা বলেন ঠিক না? সুন্দর একটা ঘর দেন, ঘরটা দিয়ে একটি কাজীর গান দেন, আর একটা ঘর দেন, একটা কাজীর গান দিয়ে শুকর আদায় করছে। জুতোর বাড়ি দোকান দেশ, ব্যবসা বাণিজ্য কেন্দ্র করছে, ইবাদতের মাধ্যমে শুকর আদায়। আইয়ুব আলাইহিস সালাম যায় নামাজ পড়ে 4 রাকাত দাঁড়ায় গেছে, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, আল্লাহকে 3 রাকাতই যথেষ্ট।